বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে নিত্যদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ডিভাইস হল মোবাইল ফোন। তবে এই যন্ত্রের যেমন প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি অনেক ক্ষতিকর দিকও কম নয়। এর অপব্যবহার নীরবে দিন দিন আমাদের তরুণকে পঙ্গু করে দিচ্ছে। দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় এই ডিভাইসের ভালোর চেয়ে মন্দের দিক সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত। আজকে আমরা কথা বলবো মোবাইল ফোনে আসক্তি এবং এর ক্ষতিকর দিকগুলো নিয়ে। চলুন দর্শক, শুরু করা যাক। গবেষণায় দেখা গেছে বর্তমান বিশ্বে মোবাইল ব্যবহারকারীদের ৮০% মোবাইলে আসক্ত। একটি গবেষণায় দেখা গেছে করোনার দমবন্ধ পরিবেশে গত ১.৫ বছরে দেশের স্কুল শিক্ষার্থীদের মোবাইল আসক্তি বেড়েছে ৬৭%। এই সময় ৭০% শিশুই শারীরিক কোনো কাজ বা খেলাধুলার সুযোগ পায়নি। এতে বেড়েছে মানসিক নানা রোগ। গবেষণা উঠে এসেছে ৬৮% শিক্ষার্থী মোবাইলে আসক্ত। এছাড়া দিনের অধিকাংশ সময় ৯ শিক্ষার্থী কম্পিউটার স্ক্রিনে আর ৮ শিক্ষার্থী ট্যাবে সময় ব্যয় করে। এই আসক্তির মধ্যে মাত্র ২৫ শিক্ষার্থী তা ব্যবহার করেছে অনলাইন ক্লাসের জন্য, ৪৮ কার্টুন, নাটক ও চলচ্চিত্র দেখে, ২৭ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং ১৭ আসক্ত বিভিন্ন গেমসে। গেল বছর ৭০ শিক্ষার্থী খেলাধুলার অবকাশ পায়নি। এর মধ্যে ৫০% বের হতে পারেনি বাইরে। স্বাস্থ্যগত ভয়াবহ ক্ষতির দিকটিও উঠে এসেছে এই গবেষণায়। তাতে দেখা যায় আগে যেখানে জ্বর, সর্দি, ডায়রিয়ার মতো রোগব্যাধিতে বেশি আক্রান্ত হতো শিক্ষার্থীরা, গত ১.৫ বছরে মাথা ব্যথা, দৃষ্টিশক্তির জটিলতা, ঘুমের সমস্যা, বিষণ্ণতা ও খিটখিটে মেজাজের মতো ব্যাধি দেখা যাচ্ছে অনেক বেশি। সম্প্রতি মনোরোগ বিশেষজ্ঞদের এক গবেষণায় দেখা গেছে দেশের প্রায় ১/৪ তরুণ তাদের স্মার্টফোনের উপর এতটা নির্ভরশীল যে এটি চরম আসক্তির পর্যায়ে চলে গেছে। তারা যদি মোবাইল ফোন সবসময়ের জন্য হাতে না পায়, তাহলে তারা আতঙ্কিত বা বিচলিত হয়ে পড়ে। এই তরুণরা মোবাইল ফোনের পেছনে যে পরিমাণ সময় ব্যয় করে, তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। এই ধরনের আসক্তিমূলক আচরণ অন্যান্য শারীরিক ও মানসিক সমস্যার সাথে সম্পর্কিত হতে পারে বলে গবেষণায় বলা হয়েছে, যেমন স্ট্রেস বা শারীরিক ও মানসিক চাপ, হতাশা, খিটখিটে মেজাজ, ঘুমের অভাব এবং স্কুলের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়া। মোবাইল আসক্ত উঠতি বয়সীরা আসক্তির চরম পর্যায়ে এমবি বা টাকা জোগাতে পরিবার ও নিকটজনদের থেকে টাকা বা মূল্যবান জিনিস চুরি করতেও পিছপা হচ্ছে না। মোবাইল ফোনের অপপ্রয়োগে উঠতি বয়সের ছেলে মেয়ে, এমনকি শিক্ষার্থীরা বখাটে বনায় চড়াচ্ছে। মোবাইলে গেম খেলতে গিয়ে তার সন্ত্রাসীদের কিছু ভাষা বা অপরাধীদের ভাষা মনের অজান্তে মস্তিষ্কে ধারণ করছে এবং বাস্তবে প্রয়োগ করছে। এভাবে ধীরে ধীরে বখাটে বনা ও অপরাধ জগতে প্রবেশ করছে। স্মার্টফোন এবং ইন্টারনেট হাতের মুঠোয় থাকায় সহজেই পর্ন ভিডিও সহ অশ্লীল ও অনৈতিক ভিডিও দেখার সুযোগ অনায়াসে পেয়ে যায় অপরিণত বয়সীরা। আর এসব শিশু কিশোরে একটু বড় হলে জড়িয়ে যাচ্ছে নানা অপকর্মে। দল বেঁধে আড্ডা দেওয়া, মাদকদ্রব্য গ্রহণ, মেয়েদের উত্ত্যক্ত করা সহ নানা অপরাধমূলক কাজে সম্পৃক্ত হচ্ছে তারা। স্কুল কলেজের শিক্ষার্থীরা একটানা দীর্ঘদিন ফোনে কথা বলা, গেমস খেলা, গান শোনা, সিনেমা দেখা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ নানা সামাজিক মাধ্যমে ব্যস্ত থাকতে দেখা যায়। মোবাইল ফোনের পরোক্ষ ক্ষতিকর কারণগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে দৃষ্টিশক্তির অক্ষমতা। দীর্ঘ সময় মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে আমাদের দৃষ্টিশক্তির কার্যক্ষমতা কমে আসে। ২০১৭ সালের এক গবেষণা দেখা গেছে একজন সাধারণ স্মার্টফোন ইউজার দিনে প্রায় ২,০০০ থেকে ৫,০০০-এর উপরে স্ক্রিনের ট্যাব, ক্লিক কিংবা সোয়াইপ করে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অতিরিক্ত মোবাইল ফোনে কথা বললে ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। অনেকক্ষণ মোবাইল ফোনে কথা বললে মাথা ব্যথা, ঘুম না হওয়া, সহজ বিষয়ে ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বাংলাদেশে থাইরয়েডের ক্যান্সার, প্রতিবন্ধী শিশুর জন্মগ্রহণ এবং বন্ধ্যাত্ব আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বাড়ছে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে বাড়ছে হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি। মোবাইল ফোনের স্ক্রিনের রেডিয়েশন শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি তাদের মস্তিষ্কের বিকাশে ব্যাহত করে। বলা হয়ে থাকে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এভাবে যদি শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হতে থাকে, তবে ভবিষ্যৎ হবে অন্ধকার। তাই কিছু পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং অভিভাবকদের সচেতনতা ও প্রয়োজনের বাইরে শিশুদের মোবাইল ফোন না দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত হতে পারে।
এমনকি শিক্ষার্থীদের সৃজনশীল কাজে আরও বেশি আগ্রহী করে এবং খেলাধুলার সুযোগ প্রদানের মাধ্যমেও স্মার্টফোনের আসক্তি থেকে মুক্ত করা সম্ভব।